Class 6, chapter number 7, topic 7.2, stem. Observe closely the stems of different plants around you. Note down different structures, parts borne by the stem. B-O-R-N-E, born माने धोड़े थाका बा पकड़ा हुआ, stem के साथ स्टेमेर संगे की धोड़े आचे बा लेगे आचे जुड़ा हुआ है. Compare your observations with that of your friends. What do you find? कि देखबे stems bear leaves, branches, buds, flowers and fruits. এটা মার্ক করে রাখবে. কোশ্চেন হতে পারে what do stems bear? स्टेम से की ধরে থাকে, क्या क्या पकड़ता है? পাতা থাকে, ডাল থাকে, বার্ডস থাকে, ফ্লাওয়ার্স থাকে আর ফ্রুটস, তাই না? সবকিছুই স্টেমের উপরে থাকে. Activity 2, we would require a glass, water, red or blue ink and a soft stem. তাহলে জল চাই, একটা গ্লাস চাই আর যে কোনো লাল বা নীলা স্যাহি রং কালার, ওয়াটার কালার অলসো ক্যান ডু. ভালো, এটা বাড়িতে আমি করে দেখেছিলাম মানে যখন আমি স্কুলে পড়তাম. নাও আর একটা সফট স্টেম, কোনো নরম গাছের স্টেম, ওই লম্বা লম্বা যেগুলো একটু ঘাস টাইপ হয়, ঘাস না একটু ছোট ছোট পেড় পদা হতা হয়, ইউ ক্যান ইজিলি গেট, ওটা স্টেমটা কেটে নেবে. Now add a few drops of red blue ink in the water. So any ink, red or blue, জলে ফেলবে. Cut the base of the stem and put it in the glass as shown in figure 7.6. You can see the picture, তাই না? কিন্তু স্টেমটাকে ভালো করে কাটতে, ভালো ধার চাকু দিয়ে কাটতে হবে যেন স্মুথ কাটা হয়, থ্যাবড়ে থ্যাবড়ে মানে যেন দেবড়ে না যায়, বুঝতে পেরেছো? মানে স্মুথ কাটিংটা হয় যেন, তবে গিয়ে ভালো দেখা যায়. Now observe the setup. Does the color appear in the stem? You will find that the color rises in the stem. If this is kept for a longer period, the color appears in the veins of leaves also. তাই এটা যদি অনেকক্ষণ আমরা যদি রেখে দিই তখন দেখবে এই আমার বাড়ির পাশেই লাল লাল ছোট ছোট ফুল আছে, কি বলে ভুলে যাই আমি নামগুলো, ছোট ছোট লাল লাল ফুলগুলো এই মিটার আছে, এই সাইডেই আছে, ওটা লালও হয় আর একটা সাদাও হয়, পিঙ্ক, এটা পিঙ্ক অ্যাকচুয়ালি লাল নয়, পিঙ্ক, সাদাও হয়. সাদা ফুলটা ওই ডালটা কেটে দেখলে ভালো বুঝতে পারা যায়, ওই ডালটা ফুলগুলোও কালারটা চেঞ্জ হয় একটু, ওই কালারটা অ্যাবজর্ব হয় স্টেম দিয়ে. দ্যাট কালার is absorbed through the water and it comes to the vein, mid rib, main vein, side vein, সব জায়গায় ছড়িয়ে যায়. From this activity we see that the stem helps in upward movement of water. তো এটা থেকে কি শিখছি আমরা? কি স্টেম থেকে উপর দিকে ওয়াটার মিনারেলস গুলো মুভ করে. The water and minerals go to leaves and other plant parts attached to the stem. তো সব পার্টসই কিন্তু চলে যায়. আর স্টেমটা এই যে দেখতে পাচ্ছ ফিগার নিচে 7.7 বিটা, এ বিটা, স্টেমটা নিচের দিকে দেখলে না ইউ ক্যান সি দ্য কালার, চোখে দেখতে পারবে, ম্যাগনিফাইং গ্লাস না হলেও হবে. ইউ ক্যান সি দ্যাট স্টেমের মাঝখানে ছোট ছোট লাইক দ্যাট বি ফিগারটা, ইউ ক্যান সি দ্য কালার, যদি ব্লু থাকে ব্লু, রেড থাকলে রেড. ওই আমি আলতা দিয়েছিলাম, আলতা বাড়িতে থাকে সবারই, আলতাটা লাল বেশ কালার হয়, ওইটা দিয়ে করেছিলাম. তোমরা করে দেখবে একবার, ভালো কোনো গাছ যেন কেটে ফেলেও না, এমনি অনেক ঝাড় গাছ পাবে তোমরা. নরম ডাল নেবে, নরম. নেক্সট 7.3, leaf. Observe the leaves of some plants around you and draw them in your notebook. Are all the leaves of same size, shape and color? থাকে কি সব লিভস গুলো একই কালার, শেপ, সাইজ? No. How are leaves attached to the stem? কি করে পাতাগুলো অ্যাটাচ থাকে সেটাও দেখবো আমরা. The part of a leaf বা part of leaf which is attached to the stem is called petiole. মার্ক করে রাখো. তো দেখবে পাতার একটা ডান্ডা, you can see the figure 7.8, তাই না? স্টেম দেওয়া আছে আর একটা ডান্ডা মতন একটা স্টেমের সঙ্গে লেগে আছে, that is called the petiole. The broad green part of the leaf is called lamina. আর পুরো যে চ্যাপ্টা পাতাটা, পুরো যে চ্যাপ্টা पत्ता है, that is called the lamina. এটাও মার্ক করে রাখো. Can you identify these parts of the leaves in plants around you? आराम से আমরা চিনতে পারবো আরাম से. Do all the leaves have petioles? সব লিফে কি পেটিওল থাকে এরকম ডান্ডা মতন? দেখবে সব লিফে কিন্তু থাকে না, এই যে ডান্ডা মতন বেরিয়ে আসছে না, কিছু কিছু পাতাগুলো খুব ছোট্ট, মানে একদম ডাইরেক্টলি স্টেম সঙ্গে অ্যাটাচ থাকে.
কিছু লিফ এই লম্বা পেটিওলটা থাকে না, দেখবে কোন গাছে থাকে না, ইউ উইল ফাইন্ড। Let us get to know the leaf better by taking its impression. Impression মানে ছাপ। If you thought that leaves cannot sign, here is an activity which will make you think again. देखिए activity 3. Put a leaf under a white sheet of paper or a sheet in your notebook. Hold it in the place as shown in figure 7.9. একটা সাদা কাগজে নিচে কোনোদিন কেউ কয়েনে ছাপ নিয়েছিস? কয়েন उसके ऊपर পেপার রাখে ঘষলে দেখবে 1 টাকা 2 টাকা ছাপটা হয়ে যায়। সেম প্রসেস এখানে করবে, পাতার ছাপটা চলে আসবে। আর এখানে পেন্সিলটা হালকা পেন্সিল নিলে ভালো হয়, লাইট যেগুলো পেন্সিল হয়, ড্রয়িং পেন্সিল হয় লাইট, ডিপ নিলে কিন্তু খুব একটা ভালো দেখাবে না। রাইট, সো ইউ উইল গেট দ্য ইমপ্রেশন, মানে ছাপটা পেয়ে যাবো কাগজের উপরে। Now these lines on the leaf are called veins. তা পাতার উপরে দেখতে পাচ্ছ লাইন আছে, একটা একদম মাঝখান থেকে আছে, মিডল থেকে আছে, আর কিছুগুলো সাইড থেকে আছে, পাতলা গুলো, ঠিক আছে? অল আর নোন অ্যাজ ভেন, সবগুলো ভেন। যেটা মাঝখান থেকে আসছে, ডু ইউ সি আ প্রমিনেন্ট লাইন ইন দ্য মিডল অফ দ্য লিভস? দিস ইজ কল্ড মিডরিব। প্রমিনেন্ট মিনস जो साफ दिखता है, পরিষ্কার যেটা দেখতে পাচ্ছি, দ্যাট ইজ কল্ড প্রমিনেন্ট। এটা হচ্ছে মাঝখান থেকে যেটা যাচ্ছে ওটা নাম হচ্ছে মিডরিব। The design made by veins in a leaf is called the leaf venation. So what is leaf venation? Mark করে নাও। The design made by veins in a leaf is called the leaf venation. Now different leaves এ কিন্তু আলাদা venation হয়। কোশ্চেন লেখা দরকার নেই, আমি জাস্ট বলে দিচ্ছি। কোশ্চেন এরকম পড়ে at the end of the chapter আমি বলে দেবো কোশ্চেন্স গুলো, জাস্ট এগুলো আন্ডারলাইন করে রেখে দাও, so that it is easier for you to find. ঠিক আছে? If this design is net-like on both sides of midrib, the venation is reticulate. Net মানে জালি জैसा, যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি ফিগার 7.8. This is reticulate venation. Net জালি মানে haphazardly এদিক ওদিক থাকবে, কোই স্পেশাল ডিজাইন নেই। That is called reticulate venation. In the leaves of grass, you might have seen that the veins are parallel to one another. The grass হয়ে গেল, আর একটা বলে দিচ্ছি খুব ইজি এক্সাম্পল, বানানা লিফ, কলা গাছে ভেনেশন গুলো প্যারালাল যাবে, দেখবি লম্বা থাকে প্যারালাল। ঠিক আছে, কলা গাছে আছে, সুগার কেনে আছে, ধান গাছে পাতায় হবে। ঠিক আছে, সো দ্য ভেন্স আর প্যারালাল টু ইচ আদার, সো দ্যাট ইজ কল্ড প্যারালাল ভেনেশন। এটা মার্ক করে রাখবে, এটা একটু বানিয়ে লিখতে হবে, নিচে তোমরা লিখে নাও। ঠিক আছে, when the veins are parallel to one another, when the veins are parallel to one another, it is called parallel venation. বাস এইটুকু ছোট্ট। when the veins are parallel to one another, এটা দেয়া আছে বুকে, it is called parallel venation. एग्जाम्पल लिखे नाओ, एग्जाम्पल ग्रास, बनाना, शुगर केन, तीनटा लिखे नाओ। All right. Observe the venation in as many leaves as you can without removing them from the plant. तो वेनेशनটা কিন্তু আমরা পাতা না ভেঙেও দেখতে পাচ্ছি, তো बिना पत्ता तोड़े आप देखो अलग अलग पौधों के। Draw the pattern and write. Okay. Next page you can see figure 7.10. প্রথম পাতাটা কিসে পাতা বলতো? পিপল কা পাতা, ये পাকুড় গাছে পাতা, পিপল কা পাতা, হিন্দি বলতে পিপল। সেকেন্ডটা হচ্ছে গ্রাস, ঘাস, চড়া গ্রাস, এ দেবে আমার এখানেও আছে। সো গ্রাস প্যারালাল, আর এটা হচ্ছে রেটিকুলেট। আচ্ছা অ্যাক্টিভিটি 4টা একটু পড়ি আমরা। We will require a herb, 2 transparent polythene bags and thread. Herb, যে কোনো herb, you can take grass, ঘাস নিতে পারো, দুটো ট্রান্সপারেন্ট পলিথিন, যে পলিথিনগুলো থাকে ট্রান্সপারেন্ট, যেটা দেখতে পাই, অ্যান্ড থ্রেড, সুতো লাগবে। ডু দিস অ্যাক্টিভিটি ডিউরিং ডে টাইম অন এ সানি ডে, যেদিন খুব রোদ বেরোবে দিনের বেলায় করতে হবে অ্যাক্টিভিটিটা। ইউজ এ হেলদি ওয়েল ওয়াটার্ড প্লান্ট দ্যাট হ্যাজ বিন গ্রোয়িং ইন দ্য সান, একটা ভালো গাছ নেবে যেটা রোদে আলোতে হচ্ছে। এনক্লোজ আ লিফি ব্রাঞ্চ অফ দ্য প্লান্ট ইন এ পলিথিন কভার and tie up its mouth as shown in figure 7.11.
सो यू कैन सी फिगर 7.11, তাই তো? তা এক पन्नी से बांध देना आपको, चिकचिकेटा এরকম ডালে বেঁধে দেবে, ঠিক আছে না? বেঁধে দেওয়ার পর আফটার ফিউ আওয়ার্স, মানে গাছটা কিন্তু উপড়াতে হবে না, হ্যাঁ, এই নয় যে শেকড় থেকে তুলে নিয়ে ধরে দিয়ে বেঁধে দেয় না, গাছটা মাটিতেই থাকবে, সেই অবস্থায় একটা ডালের মধ্যে এরকম পাতাতে বেঁধে দেবে পলিথিনটা। আফটার আ ফিউ আওয়ার্স অবজার্ভ দ্য ইনার সারফেস অফ দ্য কভার, ইনার সারফেস অফ দ্য কভার্স, কিছু ঘন্টা পর ওই যে পলিথিনটা ছিল ভেতরটা দেখবে। হোয়াট ডু ইউ সি? আর দেয়ার এনি ড্রপলেটস অফ ওয়াটার? হাউ ডু ইউ থিঙ্ক দে গট দেয়ার? থাকবে জলের ফোঁটা থাকবে, কি করে এসছে? হ্যাঁ হ্যাঁ, ওয়াটার ভেপার এসছে কোথা থেকে? ফ্রম দ্য স্টোমেটা প্রেজেন্ট আন্ডার দ্য লিভস। পাতার নিচে there are tiny pores, they are known as stomata, সেখান থেকে গ্যাস নেয় প্লাস এক্সট্রা ওয়াটারটাও তারা রিলিজ করে, and this process is known as transpiration. নিচে দেওয়া আছে water comes out of leaves in the form of vapor by a process called transpiration. Plants release a lot of water into the air through this process. অনেকটাই জল তারা এই প্রসেস থেকে বার করে। We will learn more about this in chapter 14. Acha. So, why did we tie a cover around the leaves? Would we have seen the water evaporate if we had not tied a polythene? যদি পলিথিন না লাগাতাম তাহলে দেখতে পেতাম না, ভেপারগুলো আমরা দেখতে পাই না, তাই না? What makes the water appear on the polythene bag? কি কিসে থেকে জলটা দেখতে পাই? কনডেনসেশন, জলটা ভেপার হয়ে বেরোচ্ছে, পলিথিনে কনডেন্স হয়ে যাচ্ছে, তাই না? আর কিছু নেই এখানে। অ্যাক্টিভিটি 5টা দেখো। উই উড রিকোয়ার লিফ স্পিরিট, এটা তো বাড়িতে হবে না, স্পিরিট আর লিকুইড, ইট ইজ আ লিকুইড, একটা লিকুইড হয়, ল্যাবে থাকে, সায়েন্স ল্যাবে। আ বিকার, টেস্ট টিউব, বার্নার, ওয়াটার, ওয়াচ গ্লাস অ্যান্ড আয়োডিন সলিউশন। সো দিস ক্যানট বি পারফর্মড এট হোম, ল্যাবেই হবে। Now take a leaf in a test tube and pour spirit to completely immerse the leaf. একটা পাতা নিয়ে স্পিরিটের মধ্যে পুরো ডুবিয়ে দাও একদম, ঠিক আছে? একটা লিফ নিতে হবে, পাতা, ইউ ক্যান সি দ্য পিকচার না, টেস্ট টিউবকে আন্দার, টেস্ট টিউবের ভেতরে পাতাটা নিয়ে পুরো ওই স্পিরিটের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। নেক্সট কি করছে? Now place the test tube in a beaker half filled with water. যে সেটাকে বিকার যেটা আছে কাঁচের, তার মধ্যে হাফ জল আছে, তার মধ্যে টেস্ট টিউবটা রাখতে বলছে। Heat the beaker till all the green color from the leaf comes out into the spirit in the test tube. এবার ওটাকে হিট করতে বলছে, আস্তে আস্তে গরম হলে পুরো লিফের কালারটা, গ্রিন কালারটা চলে যাবে। Take out the leaf carefully and wash it in water. দিয়ে পাতাটা বার করে নিয়ে জলে ধুতে বলছে। Place it on a watch glass and pour some iodine solution over it. এবার ওটাকে ওয়াচ গ্লাস, মানে কাঁচের প্লেট, ট্রান্সপারেন্ট কাঁচের প্লেট হয়, তারকে ওয়াচ গ্লাস বলা হয়, তার উপর রেখে আয়োডিন সলিউশন তার মধ্যে দিতে হবে। হোয়াট ডু ইউ অবজার্ভ? কম্পেয়ার ইউর অবজারভেশনস উইথ দোজ ডান ইন চ্যাপ্টার 2 when you tested food for presence of different nutrients. চ্যাপ্টার 2 তে ছিল টেস্ট অফ স্টার্চ ছিল, টেস্ট অফ প্রোটিনস ছিল। Now in chapter 2 we saw that a slice of raw potato also shows the presence of starch. কাঁচা আলুতে কিন্তু স্টার্চ হয়। Potatoes get the starch from their leaves and store it. আমরা জানি পটেটো মানে গাছেরই খাবারটা স্টোর হচ্ছে পটেটোর মধ্যে। Leaves prepare their food in the presence of sunlight and in a green color substance present in them. তো পাতার মধ্যে একটা সবুজ সাবস্টেন্স থাকে। What is that? Chlorophyll, yes. For this they also use water and carbon dioxide. और खाना पकाने के लिए और क्या चाहिए? वाटर चाहिए, कार्बन डाइऑक्साइड एंड वन मोर थिंग, सनलाइट। Oxygen is given out in this process, and when plants make their food, what is given out? Oxygen. The food prepared by leaves ultimately gets stored in different parts of plant. The খাবারটা লাস্টে গিয়ে আলাদা আলাদা পার্টসে গিয়ে স্টোর হয়। We have seen that the stem supplies leaf with water. আমরা দেখেছি স্টেম থেকে ওয়াটারটা পুরো সাপ্লাই হয়। The leaf uses the water to make food. The leaves also lose water through transpiration. আর লিভস থেকে জল বেরিয়ে যায় কোন প্রসেস থেকে? ট্রান্সপিরেশন। How do the stem and leaves get water? What is where the roots come in?
তা স্টেমে জল কোথা থেকে আসে? ফ্রম রুটস, তাই না? এই রুট আমরা নেক্সট ডে আমরা কন্টিনিউ করব। অলরাইট, সো রাইট ডাউন সাম কোয়েশ্চেন্স কুইকলি। কোয়েশ্চেন্স লেখো। নাম্বার 1 লেখো, হোয়াট ইজ, বাট ডিফাইন হেডিং দাও, হেডিং ডিফাইন দাও। নাম্বার এ ট্রান্সপিরেশন, নাম্বার এ ট্রান্সপিরেশন, নাম্বার বি petiole, petiole, number C lamina, lamina, number D veins, veins, number E midrib, 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 number F leaf venation, F leaf venation, number G reticulate venation, number G reticulate venation, number H parallel venation. Write these and revise these properly.